তো জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি আর আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়, অর্থাৎ পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। যদিও বর্ধমান থেকে একদমই কাছে, 153 কিলোমিটার। আমি আর ছোট্ট আছি, ছোটো, ঠিক আছে। তো চলো, তো এটা হলো আমাদের পাড়া। এই পাড়া থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছে এখন। তো সামনে জিসি রোড, ওখান থেকে চলো চলো সামনে আসতে যাবে, গাড়ি আসছে। তো এই হলো আমাদের সাইকেল, দেখতে পাচ্ছ। এই সাইকেল নিয়ে আমি যাচ্ছি, যে সাইকেল নিয়ে আমি লাদাখ গেছিলাম। আর এদিকে ছোট্ট সাইকেল। আর চলে এসেছি রিপন ভাইয়ের দোকানে। এটা হলো রিপন ভাইয়ের দোকান। আসছি তাহলে, ঠিক আছে। আর দেখা হবে পরশু দিন, মানে বাড়ি ফিরবো। হ্যাঁ, ফোনে কথা হবে, আসছি। তো এই ওয়েলকাম টু আদার ব্লগ, আদার ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমরা যাচ্ছি বর্ধমান থেকে সাইকেল চালিয়ে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। 150 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্স। তো যেতে 2 দিনের মতো লাগবে। তো চলো। আর একটা বড় সমস্যা হয়েছে, আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে। সেই জন্য তোমরা ভিডিওটা লেটে দেখছো এবং ভিডিও আমি পোস্টও করতে পারিনি প্রায় 7 দিন। স্ট্রাইকের জন্য লং ভিডিও পোস্ট করতে পারি নাই। শর্ট ভিডিও তোমাদের দেখালাম এই গত কিছুদিন ধরে। আমরা 12-13 তারিখ থেকে আবার লং ভিডিও পোস্ট করতে পারবো। মানে আজকে যে দেখছো ভিডিওটা, সেটা লং ভিডিও দেখছো 13 তারিখের। হ্যালো, কোথায় বাড়ি আপনার? বর্ধমান, তোমার কাঞ্চননগর। কাঞ্চননগরে? ও আচ্ছা আচ্ছা। প্লিজ একটা সেলফি তোলো না আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। এই তো ঘুরে এলে আবার এই না, জয়চণ্ডী পাহাড় যাইনি। হ্যাঁ, পরের সময় গেছিলাম, সেটা দেখছিলাম। হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। না বর্ধমানী বাড়িতে নিশ্চয়ই দেখা হতো। ওই কি প্রতিবার ভাবি, কিন্তু দেখা আর হয় এবারে না। দেখা হয়ে গেল। একদম, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন। হ্যাঁ, বাই 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 বাই। সো বর্ধমান ওভারব্রিজ থেকে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। এইদিকে বেরিয়ে যাবো আমরা সোজা নওঘাট। নওঘাট থেকে আসানসোল হয়ে আমরা যাব জয়চণ্ডী পাহাড়, অর্থাৎ পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে? ভালো তো। হ্যাঁ। এখন কোথায়? আসছে আসছে আসছে। এই যে দিদিটাকে দেখলে, এই দিদিটা আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর সাপোর্ট করে প্রথম থেকে। ওই দিদিটা, দিদি যাইবু। হ্যাঁ, না গেলে হবে না। পদতুলি দিয়ে আসবে। চলো আগে চলো, আগে চলো। ওই যে ওই ভিড়। হ্যাঁ, ভালো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি যে একদিন আমার দোকান আছে, তো আমার দোকানে একদিন এসো। কিসের দোকান আছে? কাপড়ের দোকান আছে। কোথায়? বাড়ি হচ্ছে হলদিতে পারে ওখানে। হলদি দিয়ে পারে? আচ্ছা আচ্ছা। তো যাও। হ্যাঁ যাই তো। কি নামে আছে তবে ফেসবুকে তোর নামটা খালি। হ্যাঁ, আমার নাম বিপ্লব। বিপ্লবটা। হ্যাঁ, বলছি একদিন দোকানে আমার করো, একটা করে দাও, একটা মানে ভিডিও করে দাও। ঠিক আছে ঠিক আছে, করে দেবো। তোমার যেটা মেকিং এর আছে, যেগুলো তো দিতে হয়, মানুষ তো এখনকার মানুষকে একটু করতে হয়। হ্যাঁ, এখন না ভাই, ফ্রিতে কোনো কিছু হয় না। তুমি আসো আমার কাছে। একদম একদম। আমি- বর্ধমান থেকে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় গেছি এর আগে, এটা নিয়ে সেকেন্ড টাইম। ছোট্ট ফার্স্ট টাইম যাচ্ছে। এর আগে প্রায় 3 বছর আগে আমি গেছিলাম জয়চণ্ডী পাহাড়। আমিও গেছিলাম। গেছিলে জয়চণ্ডী পাহাড়? হ্যাঁ। কবে গেছিলে? ওই তো। আগের জন্মে? হ্যাঁ, হ্যাঁ? ভালো তো। কোথায় যাচ্ছিলে? যাই তো ভ্রমণ হয়ে গেল। আদিযোগী যাচ্ছিলাম, ওটা ঘুরে এসেছি। ওই চলে এলো। হ্যাঁ, দিয়ে এখন ছোট্ট এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। ওদিন পর এখন কোথায় ভ্রমণ তাহলে? জয়চণ্ডী পাহাড় অনেক তো কতদিন বেশি দূর না, এটা 150 কিলোমিটার। সেই সাইকেলটা কি হলো? যেটা যেটা যাচ্ছিল, যেগুলো আগে বলে ওটা খুলে দিয়েছি। হ্যাঁ হ্ঁ, আনা যাচ্ছে না। টানা যাচ্ছে না অনেক। ছোট্ট ঠিক আছে দেখো। হ্যাঁ, ছোট ঠিক আছে। ঠিক আছে দেখো। ওদেরকে পড়াতে হলো একটু। হ্যাঁ, ভালো আছেন তো? আমি খুব দেখি তোমাদের। হ্যাঁ, কে দিয়েছে এগুলো? তোমার দাও। কটা নেবে? দুটো দাও। দুটোই নেবে? তোমাকে তো দিয়েছে একটা, তুমি দুটো কেন নেবে? দাও। আমাকে তো দুটো দিয়েছে। কোথায় তোমাকে দুটো দিয়েছে? তোমাকে একটা, আমাকে একটা। না, তোমাকে একটা দিই তোমাকে না। দুটো দেয় কখনো? ওটা আমার, ওটা বেশি আছে দাও। সব সেম আছে। থ্যাংক ইউ আঙ্কেল এগুলো দেওয়ার জন্য। কোন আঙ্কেল দিয়েছেন সেটা পরে ভিডিওতে দেখাবো, মানে বাড়ি আসার পর দেখাবো কোন আঙ্কেল দিয়েছেন। তো চলো বেরিয়ে যাওয়া যাক। বলো। ওটা আমার। দাও, আগে দাও, আগে দাও, আগে দাও। ও, তা আমাকে কি ভাবছো তুমি? হ্যাঁ, এই ভালো আছো? এই তো জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়। হ্যাঁ, ভালো আছো?
এই ডিউটি তাই তো? হ্যাঁ ডিউটিতে বেরিয়ে গেছো? হ্যাঁ ডিউটি কতদিন তাও লাগবে যেতে? এইটা বেশি দিন নাই, 2 দিন। 2 দিন। এই তো 150 কিলোমিটার, তো এই আজকে আর কালকে পৌঁছাবো। জয়চন্ডী, পুরুলিয়া। চলা। কত খবর আছে? এবার জয়চন্ডী পাহাড়, পুরুলিয়া। পুরুলিয়া। ভালো তো? হ্যাঁ ভালো। হয়ে গেল ডিউটি? হ্যাঁ ডিউটি হয়ে গেল। চলছে। একটু। ঠিক আছে। কত মানুষ বর্ধমান থেকে ভালোবাসে, সবাই সাপোর্ট করে। রাস্তায় যখন যাই সবাই বলে যে তোমাদের ভিডিও দেখি, এটা শুনতে তো আরও ভীষণ ভালো লাগে। এখন আছি চান্ডুলে। আমরা জাস্ট নভার থেকে বেরিয়ে চান্ডুলে আসলাম। এখন ছোট্ট সাইকেলে একটু সমস্যা নয়, মানে সিটটা একটু নিচে আছে, ওটা উপরে তুলতে হবে, চালাতে কষ্ট হচ্ছে। সাইকেল দেখিয়ে দিই, এটা হলো আমার সাইকেল। সাইকেলে কী কী নিয়েছি দেখিয়ে দিই। সাইকেল এটা হচ্ছে লাগেজ আছে, আর এখানে শীতের ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, একটা পাম্পার নিয়ে নিয়েছি, এটা ভারতের ফ্ল্যাগ রয়েছে। আচ্ছা, সাইকেলে ব্যাক সাইডে যদি দেখি, ব্যাক সাইডে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান টু জয়চন্ডী পাহাড়, বি ফর বিপ্লব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, ফেসবুক এইসব প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাবে ভিডিও। যদিও আমার ইউটিউবে একটু সমস্যা হয়ে গেছে, ইউটিউবে এখন ভিডিও পোস্ট করতে পারবো না, তো এখন শর্ট ভিডিওগুলোই দেখবে তোমরা, ফেসবুকে দেখতে পাবে। আমার ক্যাডবেরি গায়েব হয়েছে। একটু খেয়েছি আমি। এতটা ছিল, এতটা কি করতে হবে? আমি একটু খেয়েছি। দোকান খেলে আবার খেয়েছে, তোকে এতটা কেন হবে? তা খেয়ে যদি কি হয়েছে? আমি জানি না, আমাকে কিনে দিতে হবে। হ্যাঁ, কিনে দেবো, চলো। দুটো হবে, ট্যাক্স একটা ট্যাক্স। আচ্ছা, এই সামনে বোর্ড রয়েছে বর্ধমান থেকে জয়চন্ডী পাহাড়, সাইকেলে দেখে ছবি রয়েছে। এখানে মেনশন আছে সাপোর্ট বাই www.seragift.in। তোমরা যদি আঘাত করো, তোমরা যদি অনলাইনে কেক, ফটো ফ্রেম, জন্মদিন রয়েছে, বার্থডে এসেন্সিয়াল যা প্রোডাক্ট যেগুলো লাগে, বর্ধমান সারাউন্ডিং কিন্তু ডেলিভারি ফ্রি রয়েছে, স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে। আর যদি আরও ডিটেলস জানতে চাও, স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা জাস্ট কল করে জেনে নাও। তোমরা গুগলে সার্চ করো seragift.in, এটা লিখে সার্চ করো, তাহলে তোমরা বুঝতে পারবে কী আছে। এই জয়চন্ডী পাহাড়। হ্যাঁ, না এই সামনে খেয়ে নেবো। ঠিক কোথায়? হ্যাঁ ঠিক আছে, গাড়ি আসছে। হ্যাঁ, দেখো কতজন ভালোবাসে বর্ধমানে, সবাই রাস্তায় দেখলে কথা বলে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। সবাই কথা বললে খুব ভালো লাগে। এখান থেকে বারাণসী 558। এই তো জয়চন্ডী পাহাড়, পুরুলিয়া। 2 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, কেমন আছেন বলুন? আমার ভিডিও দেখেন? হ্যাঁ, আপনার কোথায় বাড়ি? বর্ধমানেই বাড়ি। আচ্ছা, এখন তাহলে এদিকে? এখন এখানে আমার ভাই মাসি। আচ্ছা। তোমাকে এই 2 দিন আগেই তো দেখলাম তুমি ফুল মেলাতে গেছিলাম। হ্যাঁ, ফুল মেলায় গেছিলাম। মালাটা কিনেছো, নাম এটা না, এখন হাই করে দিন এইভাবে। হাই। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সামনে আমরা যাবো গলসি, মানে আর কিছু দূর গেলেই গলসি পড়ে যাবে। আমরা জাস্ট গলসি থানাতে প্রবেশ করেছি, বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের গলসি থানা। এখন ঘড়িতে বাজছে দুপুর 1:30, এখনও লাঞ্চ হয়নি। সামনে লাঞ্চ করব গলসিতে। আমাদের একটু বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি অ্যাপ্রক্স 10:30, 11টা। তার জন্য যেতে একটু লেট হয়ে গেল, বাড়ি থেকে বেরোতেই লেট, সেই জন্যে গলসি পৌঁছাতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেল। এখন ঘড়িতে বাজছে দুপুর 1:30, আমরা সামনে যাব, লাঞ্চ করব এবং আমরা দেখা করব আমাদের তন্ময়ের সাথে। গলসিতে তন্ময়ের সঙ্গে দেখা করে আবার এগিয়ে যাবো আমরা আস্তে আস্তে। জাস্ট গলসি বাজার ইন করলাম। ও এই তো তন্ময়, গলসিতে রয়েছি, আর গলসিতে এসেই দেখা হয়ে গেছে তন্ময়ের সাথে। আমি প্রথমেই বলেছিলাম ভিডিওতে যে তন্ময়ের সঙ্গে দেখা করব, আর এই হলো সেই তন্ময়। তো তন্ময়, সব ঠিক আছে? হ্যাঁ, তন্ময়ও সাইকেলিস্ট, কিন্তু প্রত্যেক দিন গলিগ্রাম থেকে গলসি আসা সাইকেলে, আবার গলসি থেকে গলিগ্রাম যাই, এইভাবে সাইকেল চালিয়ে, যেহেতু ব্যবসা আছে। এর আগে তন্ময়কে ভিডিওতে দেখানো হয়েছে, মানে আমি গলসিতে আসলে আগে তন্ময়ের সাথে দেখা করি। আর সাঁকোতে আছে আমাদের শহর, সাঁকোতে শহর, আর গলসিতে তন্ময়, সব কিন্তু এই পুরুলিয়া। জিজ্ঞাসা করছে জয়চন্ডী পাহাড় কোথায়, সেটা হলো পুরুলিয়াতে। এখন আছি গলিগ্রামে, গলসিটা পার করে 3 কিলোমিটার গেলেই গলিগ্রাম। আর এইদিকে যাচ্ছে পানাগড়,
আর এদিকে চলে যাচ্ছে বর্ধমান। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মোড়ে, কারণ এদিকে চলে যাচ্ছে তন্ময়ের বাড়ি। তো তন্ময় ড্রোনটা আনতে গেছে, তো তন্ময় ড্রোন নিয়ে আসবে, তারপর ড্রোন নিয়ে আমরা এদিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। আজকে কত দূর যাবে? দুর্গাপুর পার করে রানীগঞ্জে পৌঁছাতে পারবে? ওটাই টার্গেট নিয়েছি। আমাদের আজকের টার্গেট রয়েছে দুর্গাপুর পার করে রানীগঞ্জে পৌঁছানো। রানীগঞ্জে যদি পৌঁছাই তাহলে কালকে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। মানে কালকে 8 তারিখ যেহেতু, তো কালকে আমাদেরকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। কালকে সকাল 8টা থেকে 9টা, ম্যাক্সিমাম 10টার মধ্যে আমরা পৌঁছাবো জয়চণ্ডী পাহাড়ে ওখানে। কারণ আমরা ড্রোন নিয়ে চলে এসছে, আমরা তো এগুলো কিন্তু ঠিক নয়, ঠিক আছে? আমাদের কিন্তু একটা চিড়ে গিফট করছে, আমি বলছি খাবো না, সে জোর করে দিয়ে দিচ্ছি। আরে দিও না গো, আরে দিও না, আরে দিও না গো, আরে দিও না, আরে আরে দিও না। আমার কিন্তু নেওয়ার ইচ্ছে নেই, জোর করছে বারবার করে, জোর করে আমার হাতে ধরিয়ে দিচ্ছে। আমি কিন্তু নেবো না চিড়ে, তাও জোর করে দিচ্ছে। আরে ড্রোনটা দাও, ড্রোনটা দাও, ড্রোনটা লাগবে। থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ চলো আসছি তাহলে, এগিয়ে যাচ্ছি। তোমাদের সব কোথায় বাড়ি? এখানে বাড়ি? তো চলো আমার সাথে, জয়চণ্ডী পাহাড় যাবে? সাইকেল আছে তো, সব খরচাপাতি আমার, থাকা খাওয়া সব খরচা। তোমরা শুধু যাবে আমার সাথে, যাবে? যাবে না? বেশ ঠিক আছে, চলো তাহলে। যাবে না যখন আর কি বলবো। যতবার গলসি আসি ততবার তন্ময়ের সঙ্গে দেখা করি। এর আগে লাদাখে দেখা করেছিলাম, যখন ঝাড়খণ্ড গেছিলাম তখন দেখা করেছিলাম। তো তন্ময়ের ব্যাপারটা হচ্ছে, তন্ময় না মন থেকে, তন্ময়ের মন একদম ক্লিন, একদম পরিষ্কার, পুরো আমার মনের মতো না। আমার মনটা অপরিষ্কার তুমি এমনভাবে দেখছো। তো আমরা এখন গলসি গলিগ্রাম থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে গিয়ে লাঞ্চ করবো সবার প্রথমে। লাঞ্চের টাইম পেরিয়ে যাচ্ছে, 2:10 হয়ে গেল। এখন একটা পেট্রোল পাম্পে আসলাম। এখানে পেট্রোল পাম্পে বেশ সুবিধা রয়েছে, এই যে সিকিউর পার্কিং, ডরমেট্রি রয়েছে, রেস্টুরেন্ট, ধাবা রয়েছে, বাথিং ফেসিলিটি, হওয়াটা মানে স্নান করার, টয়লেট, ড্রিঙ্কিং, এয়ার, লন্ড্রি ফেসিলিটি, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। তো আছে না আদৌ, না এরকমই মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না। চলো না ভেতরে যাই গিয়ে, তাহলে বুঝতে পারবো যে আদৌ মানে চান করার জায়গা আছে নাকি। তাহলে স্নানটা করে নেবো। তুমি তো স্নান করনি আজকে? হ্যাঁ করে এসছো? ঠিক আছে, সত্যি করে এসছে। জাস্ট খাওয়া দাওয়া হলো, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। তবে যে পেট্রোল পাম্পে রয়েছি, এই পেট্রোল পাম্পে একজন স্টাফ আমাদেরকে বললেন যে এখানে কেন বসে খাচ্ছ, ওখানে ভালো জায়গায় আছে, ওখানে বসে খাও। এই কথাটা শুনে ভীষণ ভালো লাগলো। তো চলো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে, এখান থেকে রানীগঞ্জ। আর কত কিলোমিটার হবে দেখো নি? এখন এখান থেকে 60 কিলোমিটার রানীগঞ্জ। চলো। এই সেই দেখতে পাচ্ছ, আমাকে অনেকবার SMS করেছে যে বর্ধমান আছে, দেখা করবো। কিছু মনে করো না, তোমার SMS রিপ্লাই দিতে না পারার জন্য কিছু মনে করো না। তো তোমার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো চলো একবার হাইক করে দাও, এইভাবে আর সারি হবে। কোথায়? এখানে বাড়ি? এখন যাবো হচ্ছে তোমার জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়া। এমনি ভাবলাম একবার ঘুরে আসি, অনেকদিন বেরোনো হয়নি সাইকেল নিয়ে। এর আগে কেদারনাথ, নেপাল, তারপর লাদাখ। ভিডিও দেখা হয় তার মানে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ কি যাবো কোন দিকে? রাস্তা তো বন্ধ। এইদিকে ডান দিকে না? চলো, এখানে রাস্তার কাজ হচ্ছে, তো আমরা এদিকে রাস্তার যেহেতু কাজ হচ্ছে সেহেতু আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। গাড়ি গাড়ি কত রিক্সি, দেখো গাড়িটা কিভাবে বেরিয়ে গেল আমাদের ডান দিকে। মানে আমরা যদি উল্টো দিকে আসছি, যেহেতু রাস্তা কাটা রয়েছে সেহেতু আমাদেরকে উল্টো দিকে আসতে হবে। এই যে ভেঙে গেছে ছোট্ট সাইকেলের প্যাডেলটা, এটা লাগানো যাবে তো না? তো চলো আপাতত লাগিয়ে রাখো, যাবে মানে আমার জন্য ঘুরে আবার এলে, তাই তো? থ্যাংক ইউ। এই জয়চণ্ডী পাহাড় যাচ্ছে, জয়চণ্ডী পুরুলিয়া কলেজের হ্যাঁ না? চলো এগোচ্ছি তাহলে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। এগোচ্ছি, হ্যাঁ। ছোট্ট সাইকেলের অবস্থা তো খারাপ, তাই আমরা সামনে একটা সাইকেলের দোকান আছে, ওখানে যাচ্ছি সাইকেলটা ঠিক করানোর জন্যে। এখানে একটা সাইকেলের দোকান আছে, তো সাইকেলটা এখানে ঠিক করাবো। ওই যে দূরে সাইকেলের দোকান দেখা যাচ্ছে, দেখেছো? ছোট, এটা হলো শিবনড়ি বাজার। তো শিবনড়ি থেকে আমার ভিডিও কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন আছি শিবনড়ি বাজার। শিবনড়ির সেই সাইকেলের দোকানে। এটা কত? 90 টাকা? 90। এটা 90 আর ওইটা দাম মানে 120 টাকা দিতে হবে। আপনি ফোনপেতে পেমেন্ট নেবেন তো? ক্যাশ শেষ হয়ে গেছে। এই দেখো, এইটার দাম হচ্ছে
90 টাকা, আর এটার দাম হচ্ছে 30 টাকা, মানে টোটাল 120 টাকা। তো দাদা লাগিয়ে দাও, এখন উপায় তো নেই। একটু ভালো আছেন? ভালো তো, হ্যাঁ তাই বুঝে একটু চেনা চেনা লাগছে। তারপরে দেখছি বিপুল ভাই। হ্যাঁ, আমি যাচ্ছিলাম দেখা করতে কিছু জিনিস নেওয়ার জন্য, দিয়ে দেখলাম দোকান পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর কিছু বললাম না। আচ্ছা, ভালো তো সব, এখানে প্রচুর সাপোর্ট পাওয়া যায়, প্রচুর ভালোবাসা পাওয়া যায় এই সাইডে। আসছি সব লাদাখ থেকে ঘুরে হ্যাঁ, লাদাখ থেকে না এখন যাচ্ছি, পুরুলিয়া যাচ্ছি। লাদাখ থেকে ঘুরে চলে এসেছি, এসে এখন পুরুলিয়া যাচ্ছি। আমি একটা কি বলছিলাম যে এই সাইডে মানুষজন ভীষণ ভালোবাসে, প্রচুর সাপোর্টিভ। তো এই গোলসি সাইডটা পার করলে না, গোলসি পরই সিমনোর, পারাজ, এদিকে প্রচুর হেল্পফুল মানুষজন। এখন ঘুরতে পারছে বিকাল 4:30। আমরা এখন আছি বুদবুদ, সামনে আছে পানাগড়। এবার এখন আস্তে আস্তে এগিয়ে যাবো। আমরা এখন হাই রোডে রয়েছি, সার্ভিস রোড ছেড়ে দিয়ে হাই রোডে উঠলাম আবার। এখন আমরা সার্ভিস রোডেই ছিলাম। আমরা যাওয়া যাক। মনে হচ্ছে এই সামনে আর আধ ঘন্টার মধ্যে সন্ধ্যে হয়ে যাবে, মানে আর আধ ঘন্টা মাত্র আলো পাবে, অন্ধকার হয়ে যাবে। তামিলনাড়ুর সাইডে 6টা পর্যন্ত আলো ছিল, 6:10 6:10, 6:15। এখন দেখছি এখানে 4:30-র মধ্যেই অন্ধকার হয়ে গেল। এখনই 4:30 বাজছে, এখন অন্ধকার লাগছে। চলো বেরিয়ে চলো, যা যাক, চলো। আচ্ছা, আমাকে দেখে গাড়ি ঘোরালে? তোমাকে দেখি গাড়িটা ঘুরালাম। আমি আচ্ছা। বাস রানিং এ বেরিয়ে যাচ্ছিলাম, ওখানটায় আমি সাইড করে গাড়িটা ঘুরালাম, দিয়ে তোমাকে দেখেছি। এইগুলি হচ্ছে আমার পাওনা, এগুলি ভালো লাগে বেশি। থ্যাংক ইউ। একবার হাই করে দাও একবার ভিডিওতে, ঠিক আছে? বাস, ভালো থেকো। একদম খুব ভালো থেকো। আর এখন কোথায় যাবো তাহলে? পানাগড়? এখন যাবো পানাগড় থেকে দার্জিলিং মোড়ে রিটার্ন বাড়ি। রিটার্ন। আচ্ছা, তুমি চলে এসো, চলে এসো। তোমাদের এই সাইড থেকে অনেকজন সাপোর্ট করে, ভালোবাসে এই সাইড থেকে। আমরা সত্যি বলছি যে তোমরা সাইকেলিং করো, তো তোমাদেরকে দেখে ভালো লাগে। মানে আমরা যদি একটু সময় পেতাম, কিন্তু আমাদের সেই সময়। হ্যাঁ, সেই আর কি। হ্যাঁ, তোমাকে এর আগেও আমি একদিন দুর্গাপুরে ফলো করেছি, তখন তুমি এইদিকে কোথায় একটা প্ল্যানিং ছিল, মানে ঝাড়খণ্ডে যাচ্ছিলাম। ঝাড়খণ্ডের plan ঝাড়খণ্ড, ছিল, তখন তোমাকে আমি দেখেছি। ঠিক, তো ঠিক। তখন খুব কাজে বিজি ছিলাম বলে আমি কিছু বললাম না, যে এখানে কাজ সামলাবো, ওখানে গিয়ে যাবো। আজকে দেখলাম ফ্রি আছি, যাচ্ছি, তো ফট করে দেখে দাঁড়িয়ে গেলাম। খুব ভালো, খুব ভালো। খুব ইচ্ছেও ছিল যে আরেকবার যদি দেখা হতো তোমার সাথে। হ্যাঁ, তো সেই সেটা আর কি। আমার ইচ্ছেটা মনে হয়। বর্ধমানের মধ্যেই তো আমরা সবাই থাকি, কোনো না কোনো দিন দেখা হতো। হয়ে গেল। হ্যাঁ, বর্ধমানে কোথায় ছিল? বর্ধমান। চলো তাহলে, চলো, হ্যাঁ, আসি, ভালো থেকো। দেখা- একদম একদম ঠিক ভালো আছে। থেকো, হ্যাঁ, আসছি। দেখা হবে আবার। চলো বেরিয়ে চলো। ছোট্ট সাইডে মানুষজন ভীষণ অ্যাক্টিভ। তো এইরকমই আর কি, সবার সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে, কথা বলছি। বাই বাই। হ্যাঁ। তো সবারই আশীর্বাদ পেলেই অনেক দূর পৌঁছাতে পারবো। সবাই আশীর্বাদ করুন যেন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি, তাই তো? হ্যাঁ। তবে এখন কিন্তু ঘড়িতে বাজছে 5:15, এখনও আলো রয়েছে, তো আবার কিছুর মধ্যে অন্ধকার হয়ে যাবে। এখন পানাগড় জাস্ট ইন করছি, আমরা যাব এখনও 50 কিলোমিটার, মানে আমাদের যেতে 3 ঘন্টা টাইম লাগবে এখন রানীগঞ্জ পৌঁছাতে। আমরা যাবো রানীগঞ্জে, 3 ঘন্টা বেশি লেগে যাবে। ঠান্ডা করছে, তবে সাইকেলিং করছি, ঠান্ডা কম লাগবে আশা করি। আমরা কিন্তু জ্যাকেট নিয়ে এসেছি, তো যদি ঠান্ডা করে সেই মতো আমরা জ্যাকেট পরে নেবো। ছোট্ট তো দুটো জ্যাকেট নিয়ে এসেছো, একটা আপার একটা লোয়ার। আমি লোয়ারটা নিয়ে আসিনি, আপার নিয়ে এসেছি। আচ্ছা, বাঁদিকে মিলিটারি গেট আছে, বাঁদিকে মিলিটারি বেস ক্যাম্প, এটা 3 নম্বর গেট বাঁদিকে। যদি আমি 2017 সালে, হ্যাঁ 17 সালে আমি এখানে, 17 না 2016 সালে এনসিসি করেছিলাম, তখন আমি এখানে ক্যাম্পে এসেছিলাম পানাগড়ে, 2016 সালে। আমি 2012-তে এসেছি। এখানে মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ভালো আছি? ভালো আছো? ভালো আছি, হ্যাঁ। আমাদেরকে ফলো করে আছি আমরা। হ্যাঁ, উনি রাখছিলেন ভেতরে না ইনি? না ভাই, ও আচ্ছা। একটা ভিডিও বানিয়ে দাও আমার দোকানে। এইটাই দোকান তো করে ভিডিও, এটা দোকান? হ্যাঁ হ্যাঁ, চাই ব্রেক। হ্যাঁ, একটু সকাল সকাল আসলে খুব ভালো হতো। কবে ওপেনিং হয়েছে? অনেকদিন অনেকদিন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আসার সময় যখন এসছি তখন তো দেখিনি, হতো বেরিয়ে চলে গেছি, সেই আর কি। তোমার বিরাট ফ্যান, আমরা সবসময় ফলো করে থাকি। হ্যাঁ, ভিডিও চলে যাবে, জাস্ট হাই করে দিন এইভাবে, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। তো এই হচ্ছে দোকান চাই ব্রেক। আমরা এখানে সন্ধ্যের দিকে এসেছিলাম কিছু খাবার নিতে, খাবার নেওয়া হয়ে গেছে। কি নিয়েছো? চল 10 টাকা। ভালো তো? হ্যাঁ, হ্যাঁ। আমি চিনে প্রথমে হ্যাঁ, নামটা বেশ বুঝতে পারছি। হ্যাঁ, ওই আর কি, মানে কদিন আগে যাও তামিলনাড়ু গেছিলাম, তারপরে ঝাড়খণ্ড, তার আগে লাদাখ। লাদাখ, হ্যাঁ, লাদাখ টাইমে এইদিকে যাচ্ছিলাম। লাদাখ ঠিকঠাক দাদা আছে, এটা বললাম এই ব্লগ, এটা ফেসবুক ইউটিউবার আছে। হ্যাঁ, ওই টুকটাক ভিডিও বানাই বাসছে। না আগে বাড়ো। হ্যাঁ, ওই আমরা সব আমাদের এখানে, হ্যাঁ, এখান থেকে সবাই সাপোর্ট করে, ভালোবাসে, এই তো। আমরা ভালোবাসি সব সময়। আমরা সাইকেল দোকানে প্রমোট করে দিও। হ্যাঁ, বেশি দূর যাবো না, এই তো জয়চন্ডী পাহাড়। হ্যাঁ,
ওখানে ওই পাহাড়ে ট্রেকিং করবো সেই জন্য আর আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, চা খাবে না? না চা খাবো না, চা খাবো না, চা খাবো না, আসছি। এখান থেকে দুর্গাপুর আর মাত্র 18 কিলোমিটার, আর তারপরে আমরা দুর্গাপুরে পৌঁছাবো। আর আমরা পিছনে ছিল পানাগড় গ্রাম, এই পানাগড় গ্রামে যে চায়ের দোকানে গেছিলাম ওখানে চকলেট নিলাম আমরা। ওই চায়ের দোকানটা সারা রাত খোলা থাকে, মানে আমাদেরকে দাদা বলছিল যে রাতে ওখানে স্টে করার জন্য। মানে খুব ভালো লাগলো যে রাতে স্টে করার জন্য, আজকে এই প্রথম দিনই কেউ বললো যে রাতে স্টে করার জন্য। তো রাতে স্টে আমরা করবো রানিগঞ্জে, এটা প্ল্যান করে গেছি, কারণ কালকের মধ্যে আমরা জয়চন্ডী পাওয়ার ইন করে যাব। হাই রোডে সাইকেল পাংচার হয় না বা ক্ষতি হয় না, কিন্তু সাবি রোডে তাড়াতাড়ি ক্ষতি হয়ে যায়, মানে পাংচার হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য রাতের দিকে সাবি রোডে যাওয়া খুব সমস্যা, মানে এই সন্ধ্যের পরে। আবার এই হাই রোডে সন্ধ্যের পরে যা আরও সমস্যা, কারণ গাড়ি এইরকম গাড়ি আসে হাই স্পিডে বেরিয়ে যায়। তবে পানাগড় বুদবুদে ঠান্ডা রয়েছে, বর্ধমানে যেরকম ঠান্ডা সেম ঠান্ডা রয়েছে, কিছু কম কিছু বেশি না। এখন আমরা দুর্গাপুর ক্রস করে গেছি, এখন ঘুরতে পারছি 8টা। সামনে একটা দাদা আমাদেরকে দাঁড়াতে বলছে, দেখি। চলো জার্নি ভালো। তো একটা দাদার সঙ্গে দেখা হলো, দাদা আমাদেরকে টাকা দিতে চাইছিল বাট নিলাম না। তো ওনার দেওয়ার ইচ্ছাটা যে এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যে দিতে চেয়েছেন টাকাটা, এটাই বিশাল ব্যাপার। এখন ঘুরতে পারছে 9টা 48, এখনও রাস্তা থাকার জায়গা ঠিক হয়নি। আমরা অন্ডালে রয়েছি। তো এই সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, এখানে যাবো, কথা বলবো। এখানে কি রাতে স্টে করা যাবে? এখানে রাতে স্টে করার মতো জায়গা আছে নাকি? ট্রেন খাটিয়ে ওখানে থাকতে পারবো? আচ্ছা ঠিক আছে, ওইখানটা করে থাকতে পারবো। বলছি ওখানে যে বোর্ডটা রয়েছে না, কারেন্ট বোর্ড, ওখানে ফোনটা চার্জ দিতে হবে। ওটা খুলে দিয়ে, ওটা কি আছে ওটা? ওটা যা আছে তুমি খুলে দিয়ে চার্জ দাও, আর যেটা থাকবে তো ওইটার মধ্যে ভিতরে ঢুকে যাও, সাইকেলগুলো ওখানে লক করে দাও। হ্যাঁ, ভিতরেই রেস্ট করতে পারো। হ্যাঁ ওই তো ওখানে ট্রেনটা খাটিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, একটা ভালো জায়গা পেলাম, কিন্তু রোডের ধারে সাইকেলগুলো এখানে লাগিয়ে দেবো, আর এই জায়গাতে আমরা স্টে করে যাব। এখানে চার্জিংয়ের সুবিধা রয়েছে, বোর্ড রয়েছে, আর এখানে ট্রেনটা খাটিয়ে নেবো এই জায়গাতে। তো চলো আর সময় নষ্ট না করে, এদিকে ছোট্টরও ঘুম আসছে। আজকে 80 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তোমার চোখগুলো তো লাল হয়ে গেছে। ঘুম আসছে? ঘুম আসছে না? চলো, অনেকক্ষণ চালিয়েছি আজকে। কথা বলছি, আমরা যদি সকালে বেরোতাম 100 পেরিয়ে যেত, 100 পার করে দিতাম, তাহলে মানে 12টার সময় বেরিয়েছি, তা তো 80 হয়ে গেছে, 85 হয়ে গেছে। রাত 10টা বাজছে। দেখো, চলো তাহলে রেডি করো, রেডি করো। এখন একটা পেট্রোল পাম্পে রয়েছি, পেট্রোল পাম্পের নাম হলো সৈকত অটোমোবাইল। তো আজকে রাতটুকু এখানে স্টে করবো। আর রাতে কীভাবে স্টে করছে, এই যে দেখতে পাচ্ছ, ওই দিকটা আছে পেট্রোল পাম্প, আর এদিকেও পেট্রোল পাম্পের একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের নিচে ফাঁকা জায়গায় যেখানে দেখছি সাইকেলগুলো এখানে রেখে দিয়েছি, এখানে কানেকশন নিয়ে নিয়েছি। তো রাতটুকু এখানে স্টে করে যাব। আর থ্যাংক ইউ সৈকত অটোমোবাইলের যারা স্টাফ, যারা সাপোর্ট করেছেন তাদেরকে ধন্যবাদ। এখন অন্ডালে রয়েছি, তো তখন থেকে অন্ডাল অ্যাপটপ 80 কিলোমিটার, 80-85 কিলোমিটার আজকে রাইড হয়ে গেছে। বাকি যে ডিস্টেন্স রয়েছে কালকে আমরা কভার করে নেবো। তো চলো এই ভিডিওটি শেষ করি, দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন।